মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি একটি ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব, যেটি 9-10 স্টুডেন্টদের কাজে লাগবে। তাহলে প্রশ্নটি পড়ে নেওয়া যাক। প্রশ্নটি হলো, রিড দ্য ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন সব মেকিং। অর্থাৎ নিচে যে পয়েন্টস বা হিন্টস দেয়া রয়েছে সেটি অবলম্বন করে একটি প্যারাগ্রাফ লিখতে হবে সাবান তৈরির উপরে। অর্থাৎ কেমনভাবে সাবান তৈরি করতে হয় সেই নিয়ে আজ আমরা একটি প্যারাগ্রাফ বা প্রসেস রাইটিং লিখব। তাহলে পয়েন্টসগুলো হলো, টেক কোকোনাট অয়েল, কস্টিক সোডা অ্যান্ড সাম ওয়াটার। নিতে হবে কিছুটা নারকেল তেল, কস্টিক সোডা এবং কিছুটা জল। মিক্স দেম অ্যান্ড হিট দ্য মিক্সচার ফর অ্যাবাউট 30 মিনিটস। এই জিনিসগুলোকে মেশাতে হবে, তারপর 30 মিনিট গরম করতে হবে। অ্যালাউ ইট টু কুল, তারপর এটাকে ঠান্ডা করতে হবে। অ্যাড কমন সল্ট, তারপর কমন সল্ট যোগ করতে হবে। কিপ ফর 12 আওয়ার্স, এই অবস্থায় 12 ঘন্টা রেখে দিতে হবে। দ্য মিক্সচার বিকাম সলিড, 12 ঘন্টার পর এই মিক্সচারটি শক্ত হয়ে যাবে। কাট ইন্টু পিসেস, তারপর সাইজ অনুযায়ী কাটতে হবে। প্যাকেট করতে হবে। সেন্ড টু মার্কেট ফর সেল, তারপর বাজারে বিক্রির জন্য পাঠাতে হবে। এই হলো পয়েন্টস। এবারে আমরা উত্তরে আসছি। প্রথমে একটি টাইটেল বা নামকরণ করতে হয়। এখানে আমরা যেটা করেছি সেটা লিখেছি, হাউ সোপ ইজ মেড, কেমন করে সাবান তৈরি করা হয়। তারপর সোপ ইজ ভেরি এসেনশিয়াল থিং ইন আওয়ার ডেলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে সাবান খুবই প্রয়োজনীয় একটি জিনিস। উই ইউজ ইট ফর আওয়ার ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা এটা ব্যবহার করি। অ্যান্ড টু কিপ আওয়ার বডি অ্যাওয়ে ফ্রম জার্মস, এবং আমাদের শরীরকে জীবাণুমুক্ত করতেও এটা আমরা ব্যবহার করি। ফর মেকিং সোপ উই নিড সাম ইনগ্রিডিয়েন্টস, এই সাবান তৈরি করতে আমাদের কিছু উপাদান লাগে। দ্য মেন ইনগ্রিডিয়েন্টস আর, প্রধান যে সমস্ত উপাদান সেগুলি হলো কোকোনাট অয়েল, কস্টিক সোডা অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ ওয়াটার। নারকেল তেল, কস্টিক সোডা এবং কিছুটা জল। অ্যাট ফার্স্ট, প্রথমে কোকোনাট অয়েল, কস্টিক সোডা অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ ওয়াটার আর মিক্সড ইন রাইট প্রপোর্শন। প্রথমে নারকেল তেল, কস্টিক সোডা এবং কিছুটা জল নির্দিষ্ট পরিমাণে মেশাতে হয়। নাও দ্য মিক্সচার ইজ হিটেড ফর অ্যাবাউট 30 মিনিটস, তারপর এই মিশ্রণটি প্রায় 30 মিনিট গরম করা হয়। আফটার দ্যাট, তারপর ইট ইজ অ্যালাউড টু কুল, এটাকে ঠান্ডা করা হয়। অ্যান্ড কমন সল্ট ইজ অ্যাডেড টু দি মিক্সচার, এবং এই মিশ্রণটির মধ্যে সাধারণ লবণ যোগ করতে হয়। ইন সাচ সিচুয়েশান, এই অবস্থায় দ্য মিক্সচার ইজ কেপ্ট ফর 12 আওয়ার্স, এই মিশ্রণটিকে 12 ঘন্টা রেখে দেওয়া হয়। আফটার 12 আওয়ার্স, 12 ঘন্টা পর দ্য মিক্সচার বিকাম সলিড, এই মিশ্রণটি শক্ত হয়ে যায়। দেন ইট ইজ কাট ইন্টু ইকুয়াল পিসেস, তারপর এটা সমান পরিমাণে বা ভাগে কাটা হয়। দাস সোপ ইজ রেডি টু ইউজ অ্যান্ড টু সেল ইন দ্য মার্কেট, এইবার সাবান প্রস্তুত হয়ে গেল ব্যবহারের জন্য বা বাজারে বিক্রি করার জন্য। নেক্সট, দ্য পিসেস আর র্যাপড ইন পেপার্স, এবার এই টুকরোগুলোকে কাগজে প্যাক করা হয়। অ্যান্ড প্যাকড ইন বক্সেস, তারপর বাক্সে ভরা হয়। নেক্সট, দ্য বক্সেস আর সিল্ড, তারপর এই বাক্সগুলোকে সিল করে দেওয়া হয়। অ্যান্ড লেবেলড, এবং লেবেল দিয়ে দেওয়া হয়, অর্থাৎ কোম্পানির নাম ইত্যাদি লিখে দেওয়া হয়। অ্যাট লাস্ট দ্য বক্সেস আর সেন্ট টু দ্য মার্কেট ফর সেল,
অবশেষে এই বাক্সগুলোকে বাজারে পাঠানো হয় বিক্রি করার জন্য। এই হলো কিভাবে সাবান তৈরি করা হয়, তার পদ্ধতি। আশা করি ছাত্রছাত্রীদের উপকারে লাগবে। থ্যাংক ইউ অল।